নমস্কার। আজকের এই ভিডিওতে আমরা শিখব কিভাবে খুব সহজে HTML এবং CSS ব্যবহার করে একটি সুন্দর কন্ট্রাক্ট ফর্ম তৈরি করা যায়। বিগিনারদের জন্য একদমই পারফেক্ট, কারণ আমরা স্টেপ বাই স্টেপ পুরো প্রসেসটা দেখব, ডিজাইন থেকে শুরু করে কমপ্লিট ফর্ম তৈরি পর্যন্ত। তো এখানে যে কন্ট্রাক্ট ফর্মটা আছে, এই ফর্মটা তৈরি করতে আমাদেরকে এই কোডগুলো লিখতে হবে। এখন আমাদের পেজটা দেখতে এরকম লাগছে। এখন এই পেজটাকে CSS স্টাইলে ডিজাইন করতে হবে। তো ডিজাইন করার জন্য আমাদেরকে এই যে স্টাইল, এই স্টাইলের মধ্যে এখন আমাদেরকে এখানে CSS এর কোডগুলো লিখতে হবে। তো এখানে আমি সবার শুরুতে ব্যবহার করলাম বডি ট্যাগটাকে। তো বডি যে এই অংশটি পুরো পেজের ব্যাকগ্রাউন্ড এবং টেক্সট কেমন হবে তা ঠিক করে। যে বডি ট্যাগের মধ্যে আমি যে কোডগুলো, CSS এর যে কোডগুলো লিখেছি, এই কোডগুলো আমাদের পুরো ওয়েব পেজের ব্যাকগ্রাউন্ডটা কীরকম হবে এবং টেক্সটগুলো কীরকম দেখতে হবে, সেই সমস্ত কোড এখানে লেখা আছে। যেরকম সবার শুরুতে লেখা আছে ফন্ট ফ্যামিলি। তো এখানে সবার শুরুতে লেখা আছে ফন্ট ফ্যামিলি। এখন লেখার স্টাইল বা ফন্ট কেমন হবে সেটা ঠিক করতে হয় ফন্ট ফ্যামিলি নিয়ে। তো এখানে আমি কয়েকটা স্টাইল ব্যবহার করেছি। তো এই স্টাইলগুলো হচ্ছে, যদি আমার ব্রাউজার প্রথম এই স্টাইলটাকে দেখবে, যদি এই স্টাইলটা আমার ব্রাউজার সাপোর্ট না করে তাহলে পরের স্টাইলটাকে দেখবে, এটা সাপোর্ট না করলে এটা এটাকে দেখবে। মানে এই কয়েকটার মধ্যে যে কোনো একটা স্টাইল আমার পেজের মধ্যে দেখাবে। এরপর আমি নিয়েছি ব্যাকগ্রাউন্ড কালার। তো ব্যাক কালার মানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। তো ব্যাকগ্রাউন্ড কালার মানে পেজের পুরো ব্যাকগ্রাউন্ড কালারটা কীরকম হবে, সেই ব্যাকগ্রাউন্ড কালারটা এখানে আমি নিয়েছি। তারপর নিয়েছি ডিসপ্লে। তো ডিসপ্লের মধ্যে লিখেছি এখানে ফ্লেক্স। তো এটা হচ্ছে ফ্লেক্স বক্স, এর মানে হচ্ছে লেআউটটাকে সহজ করার জন্য। তারপর জাস্টিফাই কন্টেন্ট। তো জাস্টিফাই কন্টেন্টের মধ্যে আছে কি সেন্টার। সেন্টার বলতে এটা হচ্ছে হরিজেন্টাল, মানে ডান দিক আর বাঁ দিকটাকে, ডান দিক থেকে বাঁ দিক থেকে সমান রাখবে, সেন্টারে রাখবে। এরপর আছে অ্যালাইন আইটেম, এটাও সেন্টারে রেখেছি, মানে উপরের দিক আর নিচ দিক থেকে এটাকে সেন্টারে রাখবে। হাইট দিয়েছে 100 VH, মানে পুরো স্ক্রিন জুড়ে পেজটি থাকবে। মার্জিন দিয়েছি 0, যে বাইরে ফাঁকা জায়গা সরিয়ে দেওয়া হয়েছে 0 দিয়ে। তো এটা গেল বডি ট্যাগ। তো বডি ট্যাগের মধ্যে এই কমান্ডগুলো আমাকে লিখতে হবে। এখন বডি ট্যাগের পর এখন আমাকে লিখতে হবে ফর্ম। ফর্ম ট্যাগের মধ্যে কমান্ডটা লিখতে হবে। তো বডি ট্যাগের পর আমি এখানে ব্যবহার করলাম ফন্ট কন্টেনার, মানে এটি হচ্ছে সেই বক্স যার ভেতরে ফর্মটি থাকবে। মানে এখানে একটা কি আসলো বক্স তৈরি হয়েছে যার মধ্যে ফর্মটা আছে। তো এই বক্সটা তৈরি করার জন্য আমাকে ফন্ট কন্টেনার ট্যাগটাকে ইউজ করতে হয়েছে। তো এখানে আমি দিয়েছি ব্যাকগ্রাউন্ড কালার, মানে ব্যাক কালার, যে আমার ফর্মের ব্যাকগ্রাউন্ড কালার কি হবে সেই ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমি এখানে সিলেক্ট করেছি। তারপর পেডিং। পেডিং বলতে বোঝাচ্ছে বক্সের ভেতরের চারদিকের জায়গা ছাড়া হয়েছে, মানে বক্সের ভেতরে চারদিকে এতটা 30 px জায়গা আমি কি করলাম ছেড়ে দিলাম, এতটা জায়গা আমি ছেড়ে দিলাম চারদিক থেকেই। তারপর আমি এখানে ব্যবহার করেছি বর্ডার রেডিয়াস। বর্ডার রেডিয়াস মানে যে কোণটা একদম সমানভাবে না আসে, একটু গোলাকার হয়ে আসছে। তারপর বক্সের মধ্যে শ্যাডো ব্যবহার করেছি, তাই জন্য এখানে হালকা একটা কালার আমরা দেখতে পাচ্ছি, হালকা শ্যাডো দেখতে পাচ্ছি বক্সের চারিদিকে। তারপর উইথ মানে চওড়া, এখানে আমি উইথ ব্যবহার করেছি 350 px, মানে বক্সের চওড়া নির্ধারণ করা হয়েছে, যে বক্সের চওড়াটা আমি দিয়েছি 350 px।
তো এখানে আমি আবার ব্যবহার করলাম ফন্ট কন্টেনার H2। H2 হচ্ছে আমার এখানে যে কন্ট্রাক্ট আস যে লেখাটা আছে এর জন্য আমি এই কমান্ডটা ব্যবহার করেছি। তো এখানে আমি সবার শুরুতে নিয়েছি টেক্সট অ্যালাইন। অ্যালাইন বলতে যে টেক্সট অ্যালাইন বলতে সেন্টার, যে লেখাটা কোথা থেকে আসবে, মিডিল থেকে আসবে, তো লেখাটা মিডিল থেকে আসলো। কালার নিয়েছি, যে লেখার কালার কি হবে, কালার মানে টেক্সট কালার, টেক্সট কালারটা কি হবে সেটা নিয়েছি। মার্জিন বটম, মার্জিন যে বটম বলতে বোঝাচ্ছে নিচের দিকের মার্জিনটা কতটা হবে, 20 px হবে। তো এখানে আমার কন্টাক্ট আস লেখাটাকে ডিজাইন করা হয়েছে। এখন আমি ইনপুট বক্সগুলোকে ডিজাইন করব, তার জন্য কমান্ড লিখতে হবে। তো এখানে আমি ব্যবহার করলাম ডট ফর্ম গ্রুপ কমান্ডটা ইউজ করলাম। তো এই যে ডট ফর্ম গ্রুপ, এটা দিয়ে আমি ইনপুট বক্সগুলোকে ডিজাইন করছি। যে সবার শুরুতে এখানে ব্যবহার করলাম মার্জিন বটম 15 px, মানে প্রতিটা বক্সের নিচের দিকের মার্জিনটা কতটা হবে, 15 px হবে। ইনপুট বক্সের মার্জিন সেট করার পর এখন এখানে এই যে ফুল নেম যে আমি ব্যবহার করেছি, তারপর ইমেল অ্যাড্রেস ব্যবহার করেছি, এই লেখাগুলোকে ডিজাইন করার জন্য আমাকে কমান্ড লিখতে হবে। তো এখানে আমি নিলাম লেবেল। লেবেলের মধ্যে সবার শুরুতে নিয়েছি ডিসপ্লে। ডিসপ্লে ব্লক মানে নতুন লাইন দেখাবে। তো তাই জন্য এখানে কি হলো, ফার্স্ট নেমের পর ইনপুট বক্সটা নিচে চলে আসলো, ইমেল অ্যাড্রেসের পর ইনপুট বক্সটা নিচে চলে আসলো। তারপর মার্জিন বটম নিয়েছি 5 px, মানে নিচের ফাঁকা জায়গাটা কতটা হবে, 5 px হবে, মানে ফুল ফুল নেম আর ইনপুট বক্সের মাঝের যে স্পেসটা আছে সেটা কতটা হবে, 5 px হবে। কালার মানে লেখার কালারগুলো কি হবে, সেই কালারটা নিয়েছি ফন্ট উইথ বোল্ড, মানে লেখাটা একটু মোটা হবে। তো এখানে যে ফুল নেম লেখার জন্য যে বক্সটা আছে, ইমেল অ্যাড্রেস লেখার যে বক্সটা আছে, মেসেজ লেখার যে বক্সটা আছে, তিনটা বক্সকে আমি একসাথে এখানে ডিজাইন করব। তো তাই জন্য সবগুলো কমান্ড আমি একসাথে ইউজ করছি এখানে। তো এখানে আমি সবার শুরুতে ব্যবহার করলাম ইনপুট। ইনপুট টাইপ টেক্সট, ইনপুট টাইপ ইমেল, আর টেক্সট এরিয়া। উইথ উইথ মানে চওড়া, চওড়া কতটা হবে, 100%, মানে পুরো জায়গা নেবে। পেডিং কত হবে, 20 px, মানে ভেতরের পেজ কতটা হবে, 20 px হবে। বর্ডার 1 px বর্ডার হবে, আর বর্ডারটা কি হবে, সলিড হবে। তারপর পাশে আমি বর্ডারের কালারটা ব্যবহার করেছি, এখানে কালারটাও লিখে দিলাম। তারপর বর্ডার রেডিয়াস 6 px, রেডিয়াস মানে বর্ডারটা একদমই একটু কি হবে, কার্ভ হবে, যে গোলাকার হবে। তারপর বর্ডার রিসাইজিং বর্ডার বক্স, মানে পেডিং, তো বর্ডার রিসাইজিং মানে বর্ডার বক্স, তো এর মানেটা হচ্ছে সাইজ ঠিক রাখে, মানে সাইজটা কখনো চেঞ্জ হবে না। তারপর ফন্ট সাইজ 14 px, ফন্ট সাইজ মানে লেখার সাইজ, লেখার সাইজটা কত হয়েছে এখানে, 14 px নিয়েছি, তাই জন্য লেখাটা একটু বড় দেখাচ্ছে এখানে। তো এখন এই বক্সের মধ্যে মাউস রাখলে পরে যাতে কালারগুলো চেঞ্জ হয়, সেই জন্য কমান্ডটা আমাকে লিখতে হবে। তো এখন যদি আমি এখানে বক্সের মধ্যে ক্লিক করছি তাহলে কালারটা চেঞ্জ হচ্ছে। তো এর জন্য আমাকে এখানে লিখতে হবে ইনপুট ফোকাস টেক্সট এরিয়া ফোকাস, মানে ইনপুট ফোকাস, মানে যখনই আমি ইনপুট বক্সের মধ্যে ক্লিক করব সেখানে ফোকাস হবে, টেক্সট এরিয়াতে ক্লিক করলে এখানে কিছু ফোকাস হচ্ছে। তো এখানে বর্ডার কালার, যে যখন আমি ক্লিক করছি বর্ডার কালার কি হবে, এই কালারটা হবে।
আউটলাইন কি হবে, নান হবে, আউটলাইন দেখাবে না, বর্ডার শ্যাডো দেখাবে 005 px। তাই জন্য এখানে এই একটা হালকা আমরা শ্যাডোর মতো দেখতে পাচ্ছি, আর এখানে বর্ডারের কালারটাও আমরা সঙ্গে দেখতে পাচ্ছি। এখন নিচে আমি এই সাবমিট বাটনটাকে ডিজাইন করব। তো সাবমিট বাটন ডিজাইন করার জন্য এখানে আমাকে এখন এর নিচে কমান্ড লিখতে হবে। তো এখানে আমি সবার শুরুতে লিখলাম সাবমিট বিটিএন, মানে বাটন উইথ হচ্ছে 100%, মানে পুরো জায়গা নিচ্ছে। ব্যাকগ্রাউন্ড কালার কি হবে সেটা এখানে নিয়েছি। কালার মানে বাটনের ভেতরে লেখার কালারটা কি হবে, পেডিং 20 px, মানে একটু গোলাকার হবে। বর্ডার নান হবে, বর্ডার রেডিয়াস 6 px হবে। বর্ডার রেডিয়াস বলতে বোঝাচ্ছে গোলকোণ, আর পেডিং বলতে বোঝাচ্ছে এখানে ভেতরের যে স্পেসটা সেটা। তারপর কার্জার পয়েন্টার মানে যখনই আমি বাটনের উপরে মাউসটাকে আনবো, মাউসের সিম্বলটা চেঞ্জ হয়ে যাবে। ফন্ট সাইজ মানে লেখার সাইজ কতটা হবে বাটনের ভেতরে, 16 px। বর্ডার উইথ কি হবে, বোল্ড হবে, যে লেখাটা একটু মোটা হবে। আর ট্রান্সলেশন ব্যাকগ্রাউন্ড 0.3 সেকেন্ডস, আর্স মানে অ্যানিমেশন কি হবে 3.0 সেকেন্ডস, মানে স্মুথ অ্যানিমেশন চলবে। এতটুকু আমার ডিজাইন হয়ে গেল। এখন আমি যখনই বাটনের উপরে মাউসটাকে নিয়ে আসবো তখন এটাকে একটু ডিপ কালার হবে। তো এর জন্য আমাকে আবার এখানে কমান্ড লিখতে হবে এর নিচেই। তো এখন যদি আমি মাউসটা এখানে নিয়ে আসি তো দেখতে পাচ্ছি যে কালারটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এর জন্য লিখতে হবে ডট সাবমিট বাটন হভার মানে যখনই মাউসটাকে এর মধ্যে নিয়ে আসবো কালারটা চেঞ্জ হবে। তো ব্যাকগ্রাউন্ড কালার কি হবে এখানে আমাকে সেটা নিয়ে নিতে হবে। তো আমি চাইলে কালার এখান থেকে চেঞ্জও করতে পারি। তো আমি যে কালারটা নেব আমার এখানে সেই কালারটাই দেখাবে। তো ফাইনালি আমার কন্ট্রাক্ট ফর্মটা এরকম দেখতে হয়েছে।